একদিকে সিজিও অভিযানে অভয় মঞ্চ যেখানে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখানো হয়, অন্যদিকে নিউ টাউনে সিবিআই এর অফিসে ডেপুটেশন দিতে যায় চিকিৎসক এবং অভয় মঞ্চের প্রতিনিধিরা। সিবিআই এর তদন্তকারী অফিসাররা সেখানে নেই, সেখানে গিয়ে তারা এমনটাই জানতে পারেন এবং আরও তারা জানতে পারেন যে তারা নাকি দিল্লিতে আছেন এবং সব সময় তারা এখানে আসেন না। ডেপুটেশন দেওয়ার সময় এমনই জানা গেছে, দাবি করেছেন আন্দোলনকারীরা। অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে 7 জনের প্রতিনিধি দল এই মুহূর্তে এনবিসিসি স্কোয়ারে তারা ডেপুটেশন জমা দিতে এসছে। পুলিশের আধিকারিকরা তারা আছেন, ভেতরে যাচ্ছেন এবং তারা জমা দিয়ে তারা এখান থেকে যাবেন। এবং এই মুহূর্তে যেটা হচ্ছে যে তারা এখানে ডেপুটেশন জমা দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং তারা ডেপুটেশন জমা দিয়ে যাবেন, পুলিশের সঙ্গে কথা বলছেন। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। সিজিও কমপ্লেক্সের সিবিআই এর যে অফিস, যেখানে আরজিকরের এই ঘটনার তদন্ত হচ্ছিল বলে আমরা জানতাম, আগেও সেখানে বারবার আমরা গিয়েছি। আজকে সেখান থেকে জানা গেল কোনো অফিসার ওখানে নেই। ওখান থেকে আমাদের বলা হলো নিউ টাউনে আসতে, এই অফিসে ওনারা আছেন। তো এখানে আসার পরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। তারপরে ওখানকার ডিএসপি পদমর্যাদার একজন অফিসার তিনি আমাদের ডেকে পাঠান। সঙ্গে যে কথাটি আমাদের বলে যে সেটা হচ্ছে যে আরজিকরের রেপ অ্যান্ড মার্ডার কেসের আইও, যাকে আমরা মেল করেছিলাম আজকে দেখা করব বলে, তিনি হচ্ছেন আজকে এখানে নেই এবং এই ঘটনার তদন্ত যারা করছেন তারা কেউই এখানে নিয়মিত থাকেন না বলে উনি জানালেন। বিচারের দাবিতে প্রায় 1 বছর হতে চলল, কিন্তু এখনো বিচার মেলেনি অভয়ার। আজকে সিজিও অভিযান করে অভয়া মঞ্চ, সেখানে ঝাঁটা হাতে তারা বিক্ষোভ দেখান। অন্যদিকে সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালাও ঝুলিয়ে দেওয়া হয়। তাদের সঙ্গে ছিল চিকিৎসকদের সংগঠনও। অন্যদিকে নিউ টাউনের সিবিআই অফিসে চিকিৎসক এবং অভয়া মঞ্চের তরফে ডেপুটেশনও জমা দেওয়া হয়। সেই সময় তারা জানতে পারেন সিবিআই এর তদন্তকারী অফিসাররা নাকি দিল্লি চলে গেছেন। আরজিকর রেপ অ্যান্ড মার্ডার কেসে যে টিমটা ইনভেস্টিগেশন করছে সেই পুরো টিমটাই নাকি দিল্লি চলে গেছে। আমরা জানি না কিভাবে ইনভেস্টিগেশনের পদ্ধতি, যে পুরো টিম দিল্লি গিয়ে এখানে ইনভেস্টিগেশন অথচ চলছে, কোর্টে বারবার সিবিআই জানাচ্ছে, কিন্তু পুরো টিম দিল্লি চলে গেছে। তো আমরা সংগঠনের মধ্যে আলোচনা করব, দরকার পড়লে আমরা দিল্লি গিয়ে ওনাদের সঙ্গে দেখা করব। অভয়া মঞ্চের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে অভয়া মঞ্চের প্রতিনিধি এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যারা, তারা হাতে ঝাঁটা নিয়ে বেরিয়েছেন। সিবিআই প্রায় 1 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। প্রকৃত অপরাধী যারা আছে তাদেরকে ধরার কোনো চেষ্টাই নেই। অভয়ার যেহেতু ডাক্তার প্রতিবাদী মেয়ে ছিল, আমরা হেলথ ইউনিভার্সিটিতে যাব। মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা উচিত, তাহলে গোটা তদন্তটা একটা নতুন চেহারা লাভ করবে। 1 বছর হতে চললো, আমরা রাস্তায় রয়েছি, মেয়েটি এখনো বিচার পায়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সামনে গেট, এখানে কড়া নজরদারি রয়েছে। আপনি কি করছেন? ঝাঁটা মারছি সিবিআই কে, ওরা ইচ্ছা করে বিচার দিচ্ছে না। এই লড়াইকে সফল করতে ঝাড়ু হাতে দলে দলে যোগ দিন। জয়েন্ট প্ল্যাটফর্মে যারা সদস্য রয়েছেন প্রত্যেকে এখানে ঝাড়ু নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের বক্তব্য এখানে যে তারা সিবিআই এর যে দপ্তর সে সাফাই করতে এসছেন। এটা প্রতীকী সিবিআই দপ্তরে তালা লাগিয়ে দেওয়া উচিত, কারণ সিবিআই এর কাজ করছে না। সিবিআই এর আধিকারিকদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কাল পর্যন্ত আমরা জানতাম যে এই কেসের এখানেই তদন্তের অফিসটা রয়েছে। আজকে জানতে পারলাম তাই অফিসাররা এখানে নেই। ওনাদের যে নিউ টাউনের যে জায়গাতে ওনারা আছেন, আমরা সেখানে যাচ্ছি, ওনাদের সঙ্গে কথা বলাচ্ছি। সেখানে ডেপুটেশনে যাচ্ছি আমরা, আর আমরা যারা প্রতিবাদী, আমরা এই সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসের সামনেই প্রতিবাদ করছি, যাতে বাকি যারা আছেন ইডি বাকিরা তারা এই খবর দেবেন যে মানুষ এখনো প্রতিবাদ করছে। সিজিও কমপ্লেক্সের বাইরে ঝাঁটা হাতে বিক্ষোভ স্লোগান লাগাতার চলছে। যে
বিক্ষোভ তারা শুরু করেছেন। আজকে আরজিকর কাণ্ডের প্রায় 1 বছর হতে চললো, আর 7 দিন পরই আরজিকর কাণ্ডের বর্ষপূর্তি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছেন যে এখনো বিচার তাদের অধরা রয়েছে। এবং সিবিআই এর কাছ থেকে আমরা যে সক্রিয়তা আশা করেছিলাম সেই সক্রিয়তা পাওয়া যাচ্ছে না। আকাশ বাতাস হবেই আসার পরোয়ানা, হবে চেনা হবে জানা।